কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির 11 দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা করেও অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছে এই বিমানবন্দরটি। সব ধরনের প্রস্তুতি ও কঠিন 8টি শর্ত পূরণ করায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল সরকার। যদিও বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনও বাকি আছে। টার্মিনাল ভবনের ছাদ দেয়া, সীমানা মেরামত, ঝিনুক মার্কেট সরানো সহ আনুষঙ্গিক কাজগুলো এখনও বাকি আছে। এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিল। 11 দিনের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ঠিক কী কারণে আন্তর্জাতিক ঘোষণা করেও সরকার তার এই সিদ্ধান্ত থেকে সরে আসলো? এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বাংলাদেশের এভিয়েশন খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেছিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এর সাথে সাথে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বদলে যাবারও কথা বলেছিলেন তারা। প্রিয় দর্শক, কক্সবাজার বিমানবন্দরের আদ্যোপান্ত নিয়ে আজকের আয়োজন। জানাবো ঠিক কী কারণে বদলেছে সরকারের এই নতুন সিদ্ধান্ত। আবারও কি আন্তর্জাতিক ঘোষণা দিবে, নাকি এখানেই ইতি টানবে সরকার? কতটুকু কাজ শেষ হয়েছে আর বাকি আছে কতটুকু? কিভাবে এটি আন্তর্জাতিক গেটওয়ে হতে পারে কিংবা বদলে যাবে নৈসর্গিক এই কক্সবাজার? সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে কিভাবে বাংলাদেশের দীর্ঘ রানওয়ে তৈরি করা হয়েছে সেই চিত্র থাকছে আপনাদের জন্য। সংবাদের বাইরের কিছু তথ্য জানানোর পাশাপাশি অপার সম্ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। আমাদের কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। এই সৌন্দর্যের ঠিকানা এতদিন বিশ্ব পর্যটনের মানচিত্রে খুব একটা বড় করে জায়গা নিতে পারেনি নানা সীমাবদ্ধতার কারণে। সীমিত অবকাঠামো, আন্তর্জাতিক সংযোগের অভাব, সব মিলিয়ে আমাদের এই কক্সবাজার ইন্দোনেশিয়ার বালি কিংবা থাইল্যান্ডের ফুকেট হওয়ার স্বপ্ন থেকে পিছিয়েই থেকেছে এতদিন। নানান সীমাবদ্ধতায় এতদিন পর্যটনের অপার সম্ভাবনাময় এই জায়গা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি। চলতি মাসে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উদ্বোধনের কথা থাকলেও সরকার এই সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এসেছে। কক্সবাজার বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কথা বলা হলেও সেটি আর হচ্ছে না এখনই। বিমানবন্দরের অনেক কাজ শেষ হয়নি এখনো। সবশেষ তথ্য বলছে বিমানবন্দরটির টার্মিনাল ভবনের সব কাজও শেষ হয়নি। প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ, ডিপার্চার কনভেয়ার বেল্ট, ইমিগ্রেশন কাউন্টারের কাজও শেষ হয়নি। তবে রানওয়ে পুরোপুরি প্রস্তুত আছে। নিয়ম অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি আইকাও কিছু গাইডলাইন মানতে হয়। বাংলাদেশ সরকার সেই গাইডলাইন মেনেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার মাত্র 11 দিনের মাথায় সরকার তার সিদ্ধান্ত বদল করে। গেল মার্চে এই বিমানবন্দরের নির্মাণ কাজের পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরাও একাধিকবার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে সেখানে গেছেন। কারিগরি পরিদর্শনে বিদেশে গিয়েও সরকারের অনেক টাকা খরচ হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার গণমাধ্যমে বলেছেন, এই বিষয়ে একটা দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলমও গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও বিবেচক বলেছিল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এর মধ্যে নেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ এখনও চলমান থাকায় প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথাও বলা হয়েছিল। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এজন্য সাগরপাড়ের এই বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং এর জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিমানবন্দরটিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। এই বিমানবন্দরের নতুন রানওয়ে বঙ্গোপসাগরের দিকে 1700 ফুট সম্প্রসারণের কারণে রানওয়ের মোট দৈর্ঘ্য এখন 10,700 ফুট বা 3.26 কিলোমিটার, যা বাংলাদেশের দীর্ঘ রানওয়ে। সম্প্রসারিত 1700 ফিট রানওয়ের 1300 ফিটই থাকবে সাগরের পানির মধ্যে। দেশে এই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানওয়ে সম্প্রসারিত করা হয়েছে। এই রানওয়ে বোয়িং 777 বা 747 এর মতো বড় আকারের উড়োজাহাজ পরিচালনার জন্য একেবারে উপযুক্ত। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে সহজেই পরিচালনা করা সহজ হবে। কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথা ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। কক্সবাজার থেকে কলকাতায় চলার কথা ছিল প্রথম ফ্লাইটটি। বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন টুয়াবের তথ্য অনুযায়ী নেপাল, ভুটান, উজবেকিস্তান এবং চীনের ইউনান প্রদেশের মতো ভূমি বেষ্টিত দেশগুলোর জন্য কক্সবাজার সবচেয়ে কাছের সমুদ্র গন্তব্য। এই দেশগুলো থেকে সরাসরি উইকেন্ডে ফ্লাইট চালু হলে কাঠমান্ডু, থিম্পু এবং কুনমিংয়ের পর্যটকরা খুব সহজেই কক্সবাজারে আসতে পারবেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকেও ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। নতুন এই বিমানবন্দর শুধু পর্যটকদের জন্যই নয়, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপও কমে আসবে এবং পর্যটকরা সরাসরি সমুদ্র সৈকতের শহরে পৌঁছাতে পারবেন। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর এই অঞ্চলের পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে শীতকালে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই এ বিষয়ে বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। সূত্র বলছে, বাংলাদেশ বিমান ছাড়া দেশ ও বিদেশের অন্যান্য কোনো এয়ারলাইন্স বাণিজ্যিকভাবে বিমান পরিচালনায় সায় না দেয়া, টার্মিনালের অবকাঠামো ও রানওয়ের কাজ পুরোপুরি শেষ না হওয়া এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাব, অর্থাৎ এই 3 কারণে কক্সবাজারকে আন্তর্জাতিক পরিসর দেয়া এখনই সম্ভব হচ্ছে না। তবে পুরোপুরি কাজ শেষ করার পর হয়তো নতুন সরকার ক্ষমতায় আসলে নতুন করে আবারও কক্সবাজার বিমানবন্দরটিকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিতে পারবে সরকার। আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এটি হয়ে উঠতে পারে নতুন এক স্ট্র্যাটেজিক এভিয়েশন হাব। পর্যটন ছাড়াও টেকনিক্যাল ল্যান্ডিং ও রিফুয়েলিং এর জন্য এটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলাই সরকারের এখন অন্যতম একটা লক্ষ্য। সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করবে, তখন সেটি শুধু একটি বিমানের ল্যান্ডিংই হবে না, এটি হবে বাংলাদেশের পর্যটন, অর্থনীতি ও আন্তর্জাতিক সংযোগের নতুন এক অধ্যায়ের সূচনা। সরকারের এই উদ্যোগের মাধ্যমে পর্যটন, ব্যবসা এবং অর্থনীতি আরও এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্বব্যাপী পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবেন, যা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটন খাতে বিরাট এক সাফল্য বয়ে আনবে নিঃসন্দেহে বলাই যায়। প্রিয় দর্শক, এছাড়াও কি কারণে হঠাৎ সরকার এই সিদ্ধান্ত নিতে পারে সেটি আপনার মন্তব্য জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।